বন্ধুরা আসসালামু আলাইকুম। দেখি আপনাদেরকে যেটা বলছিলাম, কবুতর নাস্তা খাওয়ার জন্য আয়সা হাজির হয়, কথাটা আসলে কতটুকু বাস্তবসম্মত এটা দেখি। আমিও নিজেও চেক করবো যে কবুতরগুলো এসে বসে আছে কিনা। আমি আমার রুমের দিকে যাচ্ছি, অফিসের রুমের দিকে। দেখেন এই যে কবুতরগুলো ঠিকই আয়সা দাঁড়ায় আছে নাস্তা খাওয়ার জন্য আর কি। রুমে যাব, নাস্তা খাবো, এই জন্য আর অপেক্ষায় আছে কখন নাস্তা খাবো, কখন তাদেরকে নাস্তা দিব। মানে রেগুলার, এটা কিন্তু আমাদের এখন আর পালা কবুতর না। আগে পালা কবুতর ছিল, এখন আর পালা কবুতর নাই। মানে এই কবুতর দুইটা, মানে দুইটারে আমি বলার আগে, মানে আমি আসার আগে জানে যে আমার নাস্তা খেতে দেরি হয়তো, এসে দাঁড়ায় থাকবো। কিরে তখন নাস্তা কি আমি ছাড়া আর কেউ নাস্তা দেয় না তখন? দেখেন বন্ধুরা, ওরা অলরেডি আমার ঘর পর্যন্ত এসে গেছে। মানে আমি প্রতিদিন নাস্তা খাওয়ার পরে ডাল যেটা থাকে সেটা ওদেরকে দেই, ওরা অলরেডি আমার ঘর পর্যন্ত এসে গেছে। এটা কিন্তু বাইরের কবুতর, আমাদের এখানে পালা ছিল সেগুলো না, এগুলো বাইরের কবুতর, বাইরের থেকে আসছে। যাক বন্ধুরা, এটা ওদেরকে আমি মানে প্রতিদিনই ডিউটি আমি একটু দেরিতে নাস্তা করি, নাস্তা করার সময় আসতে পারে, ওরা দাঁড়ায় থাকে, নাস্তা জানে যে আমি খাবো, ওদেরকেও খাওয়াবো। দেখেন অলরেডি ঘরের ভিতরে এসে খাইতেছে আর কি। যাক, এটা আমি বাইরে দিয়ে দিব। আর এখানে একটা করে রুটি রাখি সব সময়। আমার ওখানে মাগুর মাছ আছে, মাগুর মাছকে খাওয়ানোর জন্য। মাগুর মাছের ভিডিওটা পরে দেখাবো একদিন। যাক বন্ধুরা, আজকে এই পর্যন্তই। তো এটা বাইরে দিই, কারণ এখানে রাখলে পরে আমার ম্যাটটা নষ্ট হয়ে যাবে। তো বাইরেই খাক। বাবা খা খা, তো নিরাপদে খাক। তো আজকে এই পর্যন্তই। তার মানে হচ্ছিল যে মানে ওরা ওদের টাইমটা মেনটেন করে, এবং যারা পাখি বা পশু প্রেমিক আছে তারা যখন একটা পাখিকে এই ধরনের মানে প্রতিদিনই টেক কেয়ার করে, পাখিরাও ঠিক তার কথা স্মরণ করে ঠিক টাইম মতো আসে। এটাই তার বাস্তব প্রমাণ। আজকে এই পর্যন্ত রাখি বন্ধুরা। ভালো লাগলে দেখবেন এবং শেয়ার করবেন পাখি প্রেমিকদের জন্য। আসসালামু আলাইকুম।